ঈদে বাড়ির পথে ফিরতে শুরু করেছে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার লাখ লাখ শ্রমজীবী মানুষ। এতে সড়কে বাড়ছে যানবাহনের চাপ, রয়েছে ভোগান্তির শঙ্কা। তবে পুলিশ বলছে সর্বোচ্চ নজরদারি রাখা হয়েছে মহাসড়কে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে ৩টি ধাপে ঈদের ছুটি শুরু হয়েছে, তাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটতে শুরু করেছে লাখো মানুষ। তবে মহাসড়কে যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় ভোগান্তি বাড়ছে। সেই সাথে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলমান নির্মাণ কাজ এবং সড়কের কিছু স্থানে খানাখন্দের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। খুব ভয়াবহ অবস্থা, এখানে অনেক ভোগান্তি পোহাইতে হইতেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মোটামুটি 2-5 কিলো এমন কাদা যা বলার বাহুল্য। ভাই রাস্তার যে অবস্থা, চলা দুষ্কর। বাড়তি ভাড়া নিয়েও অভিযোগ করেছেন যাত্রীরা। বলছেন বাড়তি ভাড়া দিলে তবেই মিলছে বাসের টিকিট। জিজ্ঞেস করলাম যে রংপুরের ভাড়া কত, 1500 একদম, কোনো দামাদামি নেই। এখন 1500 টাকা টিকিট যদি আমরা যাবো আবার আমু, বাড়িতে কি আমাকে বাজার খরচ নাই, পোলাপান নাই। এদিকে যানজট নিরসন এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স। আমাদের হাইওয়ে পক্ষ থেকে তো সার্বক্ষণিক টহলে আছেই, তাছাড়া জেলা পুলিশ, অন্যান্য বাহিনী সবাই এর বিরুদ্ধে সোচ্চার, যাতে এই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে বিষয়ে আমরা গভীরভাবে নজর রাখি এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর রয়েছে। তবে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নিচ্ছেন। কাউন্টারেও নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যে জেলা থেকে 3 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে হলো আমাদের বিআরটিএ এবং হাইওয়ে যারা আছেন তারাও ওটা সেল করছে, মনিটরিং সেল, তারা ওগুলো চেক করতেছেন কোথায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা। আগামী কয়েকদিন মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাকিলা সিথি, ৭১।